এসএসসি পরীক্ষার্থী 2026-এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার কোনটি বলতে পারেন? সবচেয়ে সহজ চ্যাপ্টার কোনটি? সেটা হলো কাজ ক্ষমতা শক্তি। আর দ্বিতীয় সহজ চ্যাপ্টার কোনটা? সেটা হলো শব্দ ও তরঙ্গ। এই কাজ ক্ষমতা শক্তি এবং শব্দ ও তরঙ্গ দুটি অধ্যায় সুন্দর করে করলে কোনো ছাত্রছাত্রী পদার্থবিজ্ঞানে ফেল করার সম্ভাবনা নেই যদি সে নৈবিত্তিকে ফেল না করে। রচনামূলকে সে ফেল করবে না, সৃজনশীলে সে ফেল করবে না। আজকে 7টি বিষয়ে চমৎকারভাবে বিশ্লেষণ করা হবে। শুরু থেকে শেষ পর্যন্ত থাকুন, পদার্থবিজ্ঞানে ভালো করুন। কাজ হলো কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে বলের দিকে সরণ হলে বল ও সরণের গুণফলকে কাজ বলা হয়। যদি এটা একটা সরলরেখা হয় এবং এটাকে যদি আমরা এবি সরলরেখা বলি এবং এখানে একটা বস্তু যদি থাকে তার উপরে যদি এফ বল প্রয়োগ করা হয় এবং বস্তুটা যদি সামনের দিকে এক্স সরে যায় তাহলে ডাব্লিউ সমান এফ এক্স। অর্থাৎ কাজ হলো বল পূরণ সরণ। কাজ দুই প্রকার, একটা ধনাত্মক কাজ আর একটা ঋণাত্মক কাজ। যদি এই সরণটা অভিকর্ষ বলের দিকে হয়, নিচের দিকে, তাহলে এই কাজটা হবে ধনাত্মক। আর যদি এই সরণ উপরের দিকে হয়, অভিকর্ষ বলের বিরুদ্ধে হয়, তাহলে সেটা হবে ঋণাত্মক কাজ। পরবর্তী অপশন ক্ষমতা। ক্ষমতার সম্পর্ক হলো কাজের সাথে। কাজ করার সামর্থ্যকে শক্তি বলে আর কাজ করার হারকে ক্ষমতা বলে। ক্ষমতা P = W/T। অর্থাৎ কোনো বস্তু একক সময়ে যে কাজ করে তাকে ক্ষমতা বলে। ক্ষমতার একক ওয়াট আর কাজের একক জুল। শক্তি কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। বিভিন্ন প্রকার শক্তি আছে, যেমন সৌরশক্তি, তাপশক্তি, বিদ্যুৎ শক্তি, রাসায়নিক শক্তি, নিউক্লিয় শক্তি, বিভিন্ন ধরনের শক্তি আছে। গতিশক্তি। গতিশক্তিকে ইকে দ্বারা প্রকাশ করা হয় এবং ইকে সমান 1/2 mv²। বস্তু গতিজনিত কারণে যে শক্তি লাভ করে তাকে গতিশক্তি বলা হয়। গতিশক্তি ইকে সমান 1/2 mv²। এটাকে আমরা অনেক সময় এইভাবেও লিখতে পারি, b² সমান u² + 2gx। বিভব শক্তি। বস্তু স্থিরজনিত কারণে যে শক্তি লাভ করে তাকে বিভব শক্তি বলে। একে ইপি দ্বারা প্রকাশ করা হয় এবং ইপি সমান mgh। লক্ষণীয় বিষয়, এই বিভব শক্তিটা বস্তুর ভরের উপর নির্ভর করে না, জি এর উপরও নির্ভর করে না, নির্ভর করে এইচ এর উপর। এই দুইটা হলো ধ্রুবক। পদার্থের মোট পরিমাণকে ভর বলা হয় এবং অভিকর্ষ ত্বরণ হলো পরন্ত বস্তু একক সময়ে যে বেগ বৃদ্ধি পায় সেটা অভিকর্ষ বলের প্রভাবে তাকে অভিকর্ষজ ত্বরণ বলা হয়। সুতরাং এই দুইটাই স্থির। অতএব ইপি সমানুপাতিক এইচ। অর্থাৎ বিভব শক্তি উচ্চতার উপর নির্ভর করে। খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। অনেক ক্ষেত্রে এরকম প্রশ্ন আসে যে বিভব শক্তি কিসের উপর নির্ভর করে। আবার গতিশক্তির ক্ষেত্রেও প্রশ্ন আসে যে প্রমাণ করো যে গতিশক্তি হলো বেগের বর্গের সমানুপাতিক। তাহলে সেই ক্ষেত্রে এই যে 1/2 m, এটা ধ্রুবক বা কনস্ট্যান্ট, এটা যদি আমরা উঠাই দিই তাহলে ইকে সমানুপাতিক p²। আর এটা হলো শক্তির সংরক্ষণশীলতার নীতি। শক্তি অবিনশ্বর, শক্তির সৃষ্টি বা ধ্বংস নেই। শক্তিকে শুধু এক রূপ থেকে অন্য রূপে রূপান্তর করা যায়। রূপান্তরের আগে পরে মোট শক্তির কোনো পরিবর্তন হয় না। মহাবিশ্বের প্রাক্কালে, সৃষ্টির প্রাক্কালে যে পরিমাণ শক্তি আছে এখনও সেই পরিমাণ শক্তি আছে। শক্তির কোনো ধ্বংস নাই, সৃষ্টি নাই। শক্তি এক এবং শক্তির কোনো পরিবর্তন হয় না। এটাই শক্তির সংরক্ষণশীলতার নীতি। পরীক্ষা প্রশ্ন আসতে পারে 20 জুল কাকে বলে, 30 জুল কাকে বলে, 10 জুল কাকে বলে, 1 জুল কাকে বলে ইত্যাদি। আমরা যদি একটা সমাধান করতে পারি তাহলে সবই পারবো। তাহলে জুল কাজের একক জুল, তাহলে ডাব্লিউ সমান fx। এখানে এফ হলো বল আর এক্স হলো সরণ, ডাব্লিউ হলো কাজ। তাহলে এখানে তার পরিমাণটা দেওয়া আছে। 20 জুল কাজ বলতে কি বুঝো, 30 জুল কাজ বলতে কি বুঝো, 10 জুল কাজ বলতে কি বুঝো, 1 জুল কাজ বলতে কি বুঝো। এক্স মানে যে কোনো মান হতে পারে। তাহলে 20টা আমরা ব্যাখ্যা করি, বাকিটা আপনারা করার চেষ্টা করবেন। কোনো বস্তুর উপর
20 নিউটন বল প্রয়োগ করলে যদি এর সরণ 20 মিটার হয় তাহলে যেই পরিমাণ কাজ হয় তাকে 20 জুল কাজ বলে। কোনো বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগ করলে বস্তুটির সরণ 1 মিটার হলে যে কাজ হয় তাকে 1 জুল বলে। প্রিয় শিক্ষার্থী, আমি একজন শিক্ষক এবং পেশাদার শিক্ষক। আমার কোনো চাওয়া পাওয়া নেই। যাদের ক্লাস ভালো লেগেছে তারা কোনো সমস্যা হলে 01716 27 22 23 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে বা ইমো নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সম্পূর্ণ বিনামূল্যে, কোনো টাকা পয়সা আমরা অনলাইনে গ্রহণ করি না। ধন্যবাদ।